ছত্তিশগড়ে পুলিশের গাড়ি আইইডি বিস্ফোরণে উড়িয়ে দিল মাওবাদীরা, নিহত অন্তত ৯ জন জওয়ান। খাগড়াগড় কাণ্ডে ধৃতকে নিজেদের হাতে পেল বেঙ্গল এসটিএফ, অসম পুলিশও হেফাজতে চায় তারিকুলকে। নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকে তাজা কয়েকটি খবর। বেদ্রে কুতরু রোডের পাহাড় ও জঙ্গলঘেরা অংশে মাওবাদীদের পাতা আইইডির ফাঁদে পড়ে ওই গাড়িটি। সেটিতে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড বাহিনীর জওয়ানেরা ছিলেন। কেন্দ্রীয় আধাসেনা এবং পুলিশের যৌথ বাহিনীর ধারাবাহিক অভিযানের মধ্যেই ছত্তিশগড়ে প্রত্যাঘাত করল মাওবাদীরা। সোমবার বস্তার ডিভিশনের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি উড়িয়ে দিল নিষিদ্ধ সিপিআই মাওবাদী সশস্ত্র শাখা পিএলজিএ, পিপলস লিবারেশন গেরিলা আর্মি। প্রাথমিক খবরে জানা গিয়েছে, ওই হামলায় অন্তত ৯ জন জওয়ান নিহত হয়েছেন। গুরুতর জখম বেশ কয়েকজন। ওই গাড়িটিতে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড বাহিনীর জওয়ানেরা ছিলেন বলে পুলিশ সূত্রের খবর। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, বেদ্রে কুতরু রোডের পাহাড় ও জঙ্গলঘেরা অংশে মাওবাদীদের পাতা ল্যান্ডমাইনের ফাঁদে পড়ে ওই গাড়িটি। গত সপ্তাহে বিজাপুর জেলারই ফরশেগ্রে পুলিশের চর ঘোষণা করে স্থানীয় বিজেপি নেতা কুদিয়াম মারো ৩৫কে খুন করেছিল মাওবাদীরা। ঘটনাচক্রে শনিবার থেকেই বিজাপুর লাগোয়া নারায়ণপুর দান্তেওয়াড়া সীমানায় দক্ষিণ অবুজমারের জঙ্গলে মাওবাদী দমন অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। দু তরফের গুলির লড়াইয়ে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড বাহিনীর ১ জওয়ান এবং ৫ মাওবাদী গত ২ দিনের লড়াইয়ে নিহত হয়েছেন। তারপরেই সোমবার ল্যান্ডমাইন হামলা চালাল মাওবাদীরা। সম্প্রতি পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য থেকে যে জঙ্গি পাকড়াও অভিযান শুরু হয়েছে, সেই সূত্র ধরে বারবার উঠেছে বর্ধমানের খাগড়াগড় প্রসঙ্গ। ধৃতদের তালিকায় ছিল আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটির বেশ কয়েকজন জঙ্গিও। খাগড়াগড় বিস্ফোরণের ঘটনায় অন্যতম অভিযুক্ত ধৃত তারিকুল ইসলাম ওরফে সুমনকে নিজেদের হেফাজতে পেল বেঙ্গল এসটিএফ। সোমবার বহরমপুর সিজেএম কোর্টে হেফাজতে চেয়ে বেঙ্গল এবং অসম এসটিএফ দু তরফই আবেদন করে। বিচারক বেঙ্গল এসটিএফের আবেদন মঞ্জুর করেন। ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন তিনি। আগামী ১৩ই জানুয়ারি আবার তারিকুলকে আদালতে হাজির করানো হবে। তখন অসম এসটিএফের আবেদন বিবেচনা করা হবে বলে জানান বিচারক। সম্প্রতি পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য থেকে যে জঙ্গি পাকড়াও অভিযান শুরু হয়েছে, সেই সূত্র ধরে বারবার উঠেছে বর্ধমানের খাগড়াগড় প্রসঙ্গ। ধৃতদের তালিকায় ছিল আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটির বেশ কয়েকজন জঙ্গিও। সেই ধৃতদের জেরা করেই তারিকুলের বিষয় জানতে পারে অসম এসটিএফ। গোয়েন্দা সূত্রে খবর, ওই বিস্ফোরণকাণ্ডে জড়িতেরা আরও কোনো বড় নাশকতার ছক করছে। পরিকল্পনা বাস্তবায়িত করতে জেলে বসেই নাকি ছক করছে জঙ্গিরা। সেই সূত্র ধরেই সোমবার সকালে বহরমপুরের কেন্দ্রীয় সংশোধনাগারে এসে তারিকুলকে জেরা করেন অসম এসটিএফের আধিকারিকেরা। জেরা শেষে আদালতে হেফাজতে নেওয়ার আবেদন করেন। এই ঘটনায় জেরা করার জন্য নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করেছিল বেঙ্গল। সরকারি আইনজীবী বিশ্বপতি সরকার বলেন, সোমবার আদালতে বেঙ্গল এসটিএফ তারিকুলকে ৭ দিনের জন্য হেফাজত চেয়ে আবেদন করেছিল। বিচারক সমস্ত কিছু বিবেচনা করে সেই আবেদন মঞ্জুর করেন। নাশকতার পরিকল্পনা করার অভিযোগ উঠেছে। সেই ঘটনায় আর কারা কারা যুক্ত, কি ছক কষা হয়েছিল, তা জানার জন্যই হেফাজতে নিয়েছে বেঙ্গল এসটিএফ। উল্লেখ্য, ২০১৪ সালে খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে তারিকুলকে গ্রেফতার করা হয়েছিল আগেই। ২০১৫ সালের সেপ্টেম্বরের শেষে ঝাড়খণ্ডের রামগড় জেলায় ধরা পড়েন তিনি। তারিকুল বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে ছিলেন। সম্প্রতি হরিহরপাড়া থানা এলাকা থেকে মিনারুল শেখ এবং আব্বাস আলীকে গ্রেফতার করে পুলিশ। অনুমান, ধৃতেরা এবিটির সদস্য। আব্বাসের বিরুদ্ধে এলাকায় একাধিক অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে সম্প্রতি আব্বাস এলাকায় একটি মাদ্রাসার শিক্ষক হিসেবে কাজ করছিলেন। গোয়েন্দা সূত্রের খবর, বেশ কয়েক বছর আগে পোকসো আইনে গ্রেফতার হয়ে বহরমপুরে জেলবন্দি ছিলেন আব্বাস। সেই সময় তার সঙ্গে পরিচয় হয় তারিকুলের। অভিযোগ, জেলবন্দি থাকার সময় তারিকুল আব্বাসের মাধ্যমে হরিহরপাড়া, নওদা এবং মুর্শিদাবাদের বাকি অংশে জঙ্গি সংগঠন বিস্তারের পরিকল্পনা করেন। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের চিকেন স্নেক হিসেবে পরিচিত শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকায় বর্ষর নাশকতার ছক কষেছিল এবিটির সদস্যরা, কিন্তু তার আগেই অসম পুলিশের হাতে গ্রেফতার হয়ে যায় একের পর এক এবিটি জঙ্গি। তারপরই তারিকুলকে নিজেদের হেফাজতে নেওয়ার ব্যাপারে তৎপর হয় অসম এসটিএফ। একই মামলায় তদন্ত করছে বেঙ্গল।